মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই রক্ত রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। আল্লামাকা মালাম তাকুন তালাম, যা জানতেন না এই পৃথিবীর কাছে সব অজানা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাকবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। যা আছে সব উল্লেখ করেছি, জাহিরি উল্লেখ করেছি, বাতিনি উল্লেখ করেছি। যার জ্ঞান আছে সে জানে, যার জ্ঞান আছে যে বুঝে, এমন কিছু ইলম আছে যা শুধু আপনি জানেন, কেউ জানে না। ওয়ালা রাকবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যা জানে কেউ আবার কেউ জানে না, কিন্তু আপনি জানেন। এর মধ্যে একটা হলো আলিফ লাম মিম, আপনি জানেন আমি জানি। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম রা হা মিম, আলিফ লাম রা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন না কেন? বুইস্তু মুআল্লিমান, নবী বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তার মানে দ্যাট মিন্স আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে, কিভাবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি, এরপরে লাগাইলাম রক্তের ফোঁটা, তারপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে রড দিলাম মানে হাড্ডি দিলাম, এরপরে রুহ ঢুকাইয়া দিলাম, এরপরে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছি। কই কেন পাঠাইছেন? কই খলাকাল ইনসান, আমি যে সৃষ্টি করেছি মানুষকে আমার একটা উদ্দেশ্য আছে। কই কি উদ্দেশ্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। মুআজ্জাজ ওয়া মুকাররম, রাত্র অনেক গভীর হয়েছে, সেই জন্য আমি আর ভূমিকায় অনেক লম্বা করার ইচ্ছা পোষণ করছি না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও ফুটন্ত ফুলের আসর, ফতেহাবাদ হাটহাজারী ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে পঞ্চম আজিমুসান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল আমিন হাশিমি দরবার শরীফের সাজাদানুশীন
পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি হুজুর মদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াত বরকত দান করুন, বলুন আমিন। বক্তব্য রেখেছিলেন, তাফসির পরিবেশন করেছেন সম্মিলিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়াতুন মিল্লাত আঞ্জুমানে রোজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদা আহলুস সুন্নাহ ইমাম আজম রহমতুল্লাহ রিসার্চ সেন্টার এবং সাকলেন প্রকাশনের প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত স্নেহাস্পদ, যিনি ইতিমধ্যে বাতিলদের আতঙ্ক হিসাবে পরিচিতি লাভ করেছেন। দালিলিক যুদ্ধে তিনি শুধু শহীদুল্লাহ বাহাদুর নয়, এটা সুন্নিদের বাহাদুর। তো এই জন্য আমাদের আকাবেররা তাকে দোয়া করে মাঠে ছেড়ে দিয়েছেন। তো সেই জন্যে বাতিল যারা আছেন চাপার জোরে কথা বলেন, কিন্তু সুন্নিদের সামনে, বাহাদুরের সামনে দলিলের জোরে চাপাবাজি করতে আইসেন না। শহীদুল্লাহ জিহাদি, শহীদুল্লাহ বাহাদুরের সামনে ওই মন গড়া চাপাবাজি দলিল নিয়ে আসবেন, এটা তার সামনে টিকতে পারবেন না। ইতিমধ্যে একজন কিন্তু পানি খাইছে কয়েকবার, কথা বলেন ঠিক কিনা বলেন। তো মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলোচনা করেছেন এবং আজকের মাহফিলের সম্মানিত আরেক বিশেষ আলোচক আল্লামা আবু জাহরা মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, যিনি আজকের উদ্বোধক, যিনি আমাদের বাংলাদেশ ইসলামী যুব ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন বিষয় সম্পাদক, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আর যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি রাজপথের লড়াকু নির্ভীক সৈনিক, যিনি আপনাদের সামনে আপনাদের সন্তান হিসেবে অনেক হৃদয় থেকে অনেকগুলো কথা উপস্থাপন করেছেন, অ্যাডভোকেট সৈয়দ মুক্তার আহমদ সিদ্দিকী সাহেব। আমি আশা করব আপনারা ওনার ভাষাগত, ওনার মনের ইচ্ছার কথা যে ব্যক্ত করেছেন, সেগুলোকে আপনারা আপনাদের সন্তানকে আপনারা ভালোবাসা দিয়ে তার প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন কি দুই না এক? আরো বড় করে বলুন। তাহলে এখানে আমাদেরকে আমরা সাংগঠনিকভাবে এক, পীর মাশায়েখরা দরবার ভিত্তিক এক, এবং রাজনীতি যারা করছি তারাও এখন এক। তো এক যেহেতু হয়েছে, তো আমাদেরকে এখন করণীয় কি? আমরা ডান বাম উপর নিচ সবারই চিন্না সারছি, দিন শেষে সুন্নিদের জন্য কেউ কথা বলতে চায় না। কথা কন ঠিক কিনা? এখন আমরা আমাদের জায়গাকে আমরাই তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন ব্যালটের সামনে যাবেন, সুন্নি প্রার্থীকে চোখে বসাবেন। এবার সংখ্যা 100 হোক, 500 হোক, 5000 হোক, 1 লক্ষ হোক, আপনারা সকলে এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ এই ভোট একটা ইমানি আমানত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আরেকটি কথা আমাকে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে দেখেছেন যে আমাদের ছেলেরা এই যে ফুটন্ত ফুলের আসর, ওরা যে শুধু মাহফিল করে তা না, আমি কিন্তু আজকে দিনেও লাইভে দেখেছি যে ওনারা শুধু ওয়াজ মাহফিল না, মানবিক কাজেও যে তারা অনেক শ্রম দেয়। আমি লাইভে সংযুক্ত ছিলাম, 2টা অটোরিকশা, এক একটার অটোরিকশার দাম 1,40,000, 2টার দাম 2,80,000। 2 জনকে তারা, রিক্সাটা কিন্তু এখানে আছে, আজকে আমরা হস্তান্তর করেছি। তো যেই ছেলেগুলো এত কষ্ট করে সুন্নতের কাজ করে, মানবতার কাজ করে, তাদের পাশে হাটহাজারি আমরা যারা আপামর সুন্নি জনতা আছি, আমরা কি একটু তাদের পাশে দাঁড়াতে হবে না ভাই? হ্যাঁ, দাঁড়াতে হবে না? এই জন্য আপনারা সবাই তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। এবং আরেকটি কথা, আমি গত মাহফিলে আমি কি প্রক্রিয়ায় যে আপনাদের কাছ থেকে নগদ কিছু অর্থ তুলছিলাম আমার খেয়াল নাই,
তবে আপনারা যারা এখানে আছেন, আমি আশা করব আপনারা এই মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আয়োজনটা করেছেন তাদেরকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করবেন। বাকি না, নগদ যা নিয়ে এসেছেন, যদি মনে করেন 1000 নিয়ে আসেন, 5000 নিয়ে আসেন, 10,000 নিয়ে আসেন, আমার কাছে দিবেন, আমি আপনাকে দোয়া করে দিব। আর এমনিতে আমাদের ছেলেরা আপনাদের কাছে আসলে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। যান যান, সবাই যান, একদম আপনারা কিন্তু হৃদয় থেকে সহযোগিতা করবেন। তারা অত্যন্ত পরিশ্রম করে, সবার পকেটে হাত দিয়ে আপনার যে যতটুকু পারেন আপনার ততটুকু দিবেন, এটা আমি আশা করি। এবং আজকে দেখবো আপনারা কতটুকু দিয়েছেন, এই পরিসংখ্যানটা আমরা বলবো, আমি বলবো ইনশাল্লাহ। সবাই দেন, কোনো হাত যেন খালি না যায়। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে, সূরা আর রহমানের তাফসীর। এই সূরা আর রহমানের তাফসীর আমি আপনাদের সামনে গভীর রজনীতে ব্যাপকভাবে আলোচনা না করতে পারলেও এই সূরার বিষয়বস্তু, এই সূরার নামকরণ, এই সূরার শানে নুজুল, এই সূরার শানে উরুদ, এই সূরার প্রেক্ষাপট, এটার ভিতরে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে আমি সেই বিষয়গুলো তুলে ধরব। সেই মর্মে আমি আপনাদের সামনে সেই সূরা আর রহমানের প্রথম 6টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিষয়ের আলোকে। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, সূরা আর রহমান এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। যেই সমস্ত সূরা আমার নবী মদিনায় থাকা অবস্থায়, যেই সমস্ত সূরা মদিনায় নাজিল হয়েছে এইগুলোকে মাদানী সূরা বলা হয়। আর নবীজি মক্কা থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। নবী যদি থাকে ঘরে, জিব্রাইল আসছেন ঘরে। নবী যদি থাকেন গুহায়, জিব্রাইল যায় গুহায়। নবী যদি মক্কায়, জিব্রাইল কোরআন নিয়ে আসে মক্কায়। নবী যদি মদিনায়, জিব্রাইল কোরআন নিয়ে যায় মদিনায়। আল্লাহ বলে, ও জিব্রাইল, আমার বন্ধু যেথায় তুমি জিব্রাইল যাবে সেথায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7টি পদ্ধতির মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে। এই সূরা আর রহমান 27 পারায়। এই সূরা আর রহমান, এই সূরাটির নামকরণ কেন করা হয়েছে? এই সূরার শুরুতে আর রহমান আছে, তাই এই সূরার নাম আর রহমান নামকরণ করা হয়েছে। এই সূরাটির শানে নুজুল কি? শানে নুজুল হলো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে কাফেররা ছিল, এই কাফেররা যখন তারা পূজা করত, একটা মূর্তির পূজা করত। নাম একটা ছিল। নাম কটা ছিল? একটা ছিল। খেয়াল করবেন কিন্তু নাম ছিল একটা। আর তারা ধারণা করে যে মুসলমান যারা, তারা তো এক আল্লাহর উপাসনা করে, এক আল্লাহর নামে জিকির করে, এক আল্লাহর বন্দিগি করে। তো ওরা তো আল্লাহর নামে না জপবে, ওরা আবার রহমান রহমান করে কেন? জোরে আল্লাহু আকবার বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রহমান বলে,
তখন ওদের প্রশ্ন, আমরা এক মূর্তির পূজা করি, ওরা তো এক আল্লাহর গান গাইবে, ওরা এক আল্লাহর ইবাদত করবে, আবার রহমান শব্দ বলে কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের পক্ষ থেকে ছুরা এই রহমান সম্পর্কে যে অবান্তর প্রশ্ন করেছে, সেই অবান্তর প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করেছেন। বুঝতে পেরেছেন? সাউন্ড একটু ইজি করে দেন, হার্ড হয়ে গেছে আমার বাবারা। তাইলে সূরা আর রহমান নাজিলের প্রেক্ষাপট আপনাকে জানিয়ে দিলাম কেন নাজিল করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো, সূরা আর রহমান যদি কেউ তেলাওয়াত করে তার কি উপকার আছে। সূরা আর রহমান যদি কেউ তেলাওয়াত করে এবং অধ্যয়ন করে, তেলাওয়াত করলে তার কি সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা সূরা আর রহমান তেলাওয়াত করবে তার রিজিকের দরজা খুলে যাবে, তার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। এবং তার জন্য শুধু তাই নয়, যারা সূরা আর রহমান তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে এবং 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে এই সূরাটা আপনারা আমাকে দিয়েছেন যে বিষয়ের উপরে আমি এই সূরার তাত্ত্বিক এবং মাহাত্ম্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলতে সক্ষম হয়েছি। কেন? যে আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কথা বলছি। আপনাদের ধৈর্যচ্যুত হোক, আপনাদের ধৈর্যের কষ্ট হোক, এটা আমি চাইবো না। আপনাদের মেন্টালিটির উপরে খেয়াল করে আমি মূল কথা বলার চেষ্টা করছি। আপনারা বলুন, রহমান কে? একটু বড় করে বলতে হবে, রহমান কে? আল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে এই সূরাটা 27 পারার সূরা আর রহমান মদিনায় যেটা অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা হলো 78। আয়াত সংখ্যা কত? 78টি আয়াত। প্রথম 6 আয়াত তেলাওয়াত করেছি। এই 6 আয়াতের ভিতরেই আমার রব কেমন রহমান অটোমেটিকলি অনেক কিছুই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান। ওই যে কাফেররা ওই জিজ্ঞেস করত, রহমান আবার কে? রহমান রহমান করে কেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ছুরা প্রশ্নের জবাবে এমন একটি সূরা নাজিল করেছেন, নাজিল করতে গিয়ে শুরুতেই বলে দিয়েছেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শিক্ষা দিয়েছেন কি? কাকে শিক্ষা দিয়েছেন? তো এখন তো আমার ওয়াজের লাইনটা একটু লড়ে যাবে। কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। যারা বলে নবী লিখতে জানতো না, যারা বলেন নবী পড়তে জানতো না, যারা বলে রাসূল মূর্খ, নাউজুবিল্লাহ কোন না কেন, যারা বলে নবী উম্মি মানে মূর্খ, উম্মি নবী, এটার ব্যাখ্যা করে অবান্তর। যারা বলে নবী লিখতে জানতো না তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? রাসূল বলছেন মুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। রাসূল পাকের শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন আল্লাহর হাবিবের শিক্ষকের নাম কি? আল্লাহ। এই আওয়াজে মানে 3 বার বলুন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। এই জাফনা যুবক ভাইয়ের আমার, কোন আল্লাহ যিনি খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই রব তো রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বাকা মালাম
তাকুন তাআলাম, যা জানতেন জানতেন না, এই পৃথিবীর কাছে সব অজানা, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাকবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। যা আছে সব উল্লেখ করেছি, জাহিরি উল্লেখ করেছি, বাতিনি উল্লেখ করেছি। যার জ্ঞান আছে সে জানে, যার জ্ঞান আছে যে বুঝে, এমন কিছু ইলম আছে যা শুধু আপনি জানেন, কেউ জানে না। ওয়ালা রাকবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যা জানে কেউ, আবার কেউ জানে না, কিন্তু আপনি জানেন। এর মধ্যে একটা হলো আলিফ লাম মিম, আপনি জানেন, আমি জানি। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম রা হা মিম, আলিফ লাম রা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন না কেন? বেশক সুবহানাল্লাহ। শোনা হবে না? আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার কথাই তো কনসেপ্ট হুজুর ক্লিয়ার নাকি? এর বাহিরে কিছু আছে? এই দুই আয়াতের ভিতরে আমার রাসূলুল্লাহ শান খুঁজে পেলাম। আর তোমরা 30 পারা কোরআনে পড়ো, কিন্তু রাসূলুল্লাহ শান খুঁজে পাও না। হ্যাঁ, শুধুমাত্র তুঙ্গুর হুজুর আকাশের চাঁদের মধ্যে দেখো, আর আমার নবীর শান যে হাতের মধ্যে আল্লাহ সিলেবাস দিয়েছে কোরআন, এই কোরআনের মধ্যে পাও না। এই কোরআনে শুধু পাও কি? কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোরআনে যে আল্লাহ অনেকগুলো আয়াত বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন বন্ধু আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এই আয়াত তোমাদের চোখের মধ্যে পড়ে না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? মা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়াসিন তাহা, এই আয়াত এগুলো তোমাদের চোখে পড়ে না? আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এইগুলো তোমাদের চোখে পড়বে না কেন? তোমরা তো তোমাদের মৌলবীরা যে সিলেবাস দিছে, যে ট্যাবলেট গিলাইছে, এই ট্যাবলেটটাই তোমরা বুঝো। সত্যকে তোমরা সত্য বলে ধারণ করতে পারো না। তোমার হুজুর যা বলে তাই। তুমি যদি হুজুর যা বলে তার বাইরে গিয়ে অন্ধ না হয়ে যদি প্রেমের সিনাটা খুলে দিতা, তাইলে কোরআনের ভিতরে মুস্তাফার শান খুঁজে পাইতা। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই হাজারের মানুষ আমরা নবীর পাগল। আর আওয়াজ করে নবীর শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে কে? বুইস্তু মুআল্লিমান, নবী বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তার মানে দ্যাট মিন্স আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে, কিভাবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি, এরপরে লাগাইলাম রক্তের ফোঁটা, তারপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে রড দিলাম মানে হাড্ডি দিলাম, এরপরে রুহু ঢুকাইয়া দিলাম, এরপরে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছি। কই কেন পাঠাইছেন? কই খলাকাল ইনসান, আমি যে সৃষ্টি করেছি মানুষকে আমার একটা উদ্দেশ্য আছে। কই কি উদ্দেশ্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আল্লাহ কয় আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা মৌলবী? আল্লাহ কি হাট হাজারিতে নেমে এসে দেখাই দিয়ে গেছে? রাসূল বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সর্বোত্তম ইবাদত নামাজ। এই নামাজ পড়তে গেলে নবী হলেন আমাদের মডেল, রোজা রাখতে গেলেও নবী হলো আমাদের মডেল, হজ করতে গেলেও নবী হলো আমাদের মডেল, যাকাত দিতে গেলেও নবী হলো আমাদের মডেল, কোরআন পড়তে গেলেও নবী আমাদের মডেল, ইবাদত করতে গেলেও নবী আমাদের মডেল। নবী আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং আমাদের জন্য মডেল। চিৎকার করে বলেন মারহাবা। হাটহাজারীর বাবা তাফসীর কি এর চেয়ে বেশি বোঝার দরকার আছে? আমার দেশের হুজুররা তো 7 দিন বিবি তাফসীর দিয়া শুধুমাত্র তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিয়ার সিস্টেম।
তাফসিরে মুসা আলাইহিস সালাম, তাফসিরে আইয়ুব আলাইহিস সালাম, মাগার আমার নবীর শান খুঁজে পায় না। এগুলো হলো কোরআনটা ব্যবহার করে, ইসলামটা ব্যবহার করে সাধারণ পাবলিকে ধোঁকা দেয়। এখন দেখছেন না এত লুটপাট হইতেছে, এত দুর্নীতি হইতেছে, এত মানুষ খুন হইতেছে, এত মানুষ গুম হইতেছে, এত টাকা পাচার হইতেছে, এত মানুষ মারতেছে, এত মাজার ভাঙতেছে, এত লাশ কবর থেকে তুলে আগুন ধরাই দিতেছে। এখন দি কোনো মৌলবীর আর কোনো প্রতিবাদ নাই। বুঝা গেল ওরা চেয়ার ওরা পেয়ে গেছে। এখন সুন্নিদের চেয়ার লাগবে না, সুন্নিদের আসন লাগবে না, এবং সুন্নিদেরকে কি জায়গা মতো যেতে হবে না। এখন কি আর আমরা টুস বিস্কিট খাই আরেক বেড়ারে ভোট দেওয়ার দরকার আছে? এখন যেহেতু মাঠে নাইমে গেছি, সুন্নি জনতা, জোরে বলেন কোন জনতা? এ আওয়াজে মানি না, জোরে বলেন কোন জনতা? এই সুন্নি জনতা, এই নামটাকে বেশি বেশি প্রচার করবেন। সুন্নি জনতা, আমরা তৌহিদি জনতা না। তৌহিদি জনতার এক গ্রুপ কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দেয়, আরেক গ্রুপ ঘরে বসে থেকে প্রতিবাদ না করে ঘরে বসে থাকে। এখন আসল তৌহিদি জনতা কোনটা এটাই আমরা বুঝি না। এই জন্য তৌহিদি জনতার নামে বিভিন্ন ভেজাল আছে, বিভিন্ন অপব্যাখ্যা আছে, কিন্তু সুন্নি জনতার কাছে দেশও নিরাপদ, ইসলামও নিরাপদ। রাইট না? কথা কি সঠিক? এবার আসেন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বয়ান শিক্ষা দিয়েছেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। সেই রবকে, সেই রবের ব্যাপারে বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসুর অর্থ কি? কথা বল না, সূর্য। আশ-শামসু অর্থ কি? সূর্য। ওয়াল কমার অর্থ কি? চন্দ্র। এই চন্দ্র, চন্দ্র নিয়ে তিনটা আরবি ওয়ার্ড আছে। চন্দ্র নিয়ে কয়টা আরবি ওয়ার্ড? যেটা নতুন উঠে এটাকে বলে হেলাল। যেটা নতুন উঠে এটা কি বলে? যেটা একদম গোল হয়ে যায় এটাকে বলে বাদরুন। বাদরুন অর্থ কি? পূর্ণিমার চাঁদ। এই গোল হওয়ার পরে আবার যেটা ছোট হয় এটাকে বলে কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন তিনি, রহমান হলো তিনি। ওই কাফেরদেরকে আল্লাহ পই পই করে বুঝাই দিচ্ছেন, চিনস না রহমান কেটা? দেখ আমি কে। আশ-শামসুন, সূর্যদা আমি আল্লাহ তুলি, ওয়াল কমার এটাও তুলি, বিহুসবান নিয়ম মাফিক, হিসাব হিসাব করে, হিসাব হিসাব করে। সূর্য উঠতেছে ডুবতেছে, কোনো বেজাল? আরো জোরে করে বেজাল? চন্দ্র উঠতেছে ডুবতেছে, বেজাল? বলেন এই সিস্টেমটার পেছনে কারিগর কে? আরো বড় করে কারিগর কে? এরপরে বলতেছেন আর একটু চিনো, ওয়ান নাজমু, ওয়ান নাজমু তারকা। ওয়ান নাজমু কি? তারকা। এরপরে হলো ওয়াশ-শাজারু গাছ, ইয়াসজুদান গাছ এবং তারকা যাকে সেজদা করে তিনি হলো আমার রব। রব চিন্তার কোনো অসুবিধা আছে? রহমান চিন্তার কোনো অসুবিধা আছে? এখন একটা আয়াত আছে, তেলাওয়াত করব কি করব না ভাবতেছি, এটা সেজদার আয়াত, বুঝেন না ব্যাপারটা? এরপর আমি একটু হালকা একটু বলে দিয়ে যাই। বলেন সেজদা করে, গাছ আল্লাহকে সেজদা করেছে, ওই চাঁদ আল্লাহকে সেজদা করেছে, সূর্য আল্লাহকে সেজদা করেছে। তো সুতরাং সেজদা হলো একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সর্বোচ্চ নমনীয়তা। সবকিছু উজাড় করে দিয়ে যাকে সেজদা করতে হয়, এই বাহিরে কাউকে আর সেজদা করা যাবে না, তিনি হলো তোমার আমার রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই রবকে আমরা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার যুবক ভাইয়েরা, কাফেররা রহমান চিনে না,
মুসলমানরা রহমান নাম ছাড়ে না। যুগে যুগে যখন কাফেররা কোন ধরনের অবান্তর প্রশ্ন করেছেন, কাফেররা বলছেন কোরআন মানুষের বানানো, আল্লাহর হাবিব বলছেন কোরআন একজনের কালাম, কোরআন একজনের কথা, জবান খুলে বলেন তিনি কে? কাফেররা বলছে কোরআন আল্লাহ মানুষের বানানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন না না, কোরআন মানুষের বানানো নয়। আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরপর আমার যুবক ভাইয়েরা যখন বলছে কোরআন মানুষের বানানো, কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, তখনই আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তোমরা এই আয়াতের অর্থ করো। কাফেররা বলছেন না না, এটা আর অর্থ করা সম্ভব না। এরপরে কাফেররাও বুঝতে পেরেছে এটা মানুষের কোনো গ্রন্থ নয়। জবান খুলে বলুন গ্রন্থটা কার? এই জন্য রহমান নিয়ে তারা প্রশ্ন করেছে। দেখেন আল্লাহকেও ছাড়ে নাই, ওরা যুগে যুগে প্রশ্ন করেছে।